তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু রোজভ্যালি চিট ফান্ডের টাকা সবাইকে রিফান্ড কিন্তু করা হচ্ছে। যদি আপনি রোজভ্যালি করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই টাকাটা রিফান্ড পাওয়ার জন্য অনলাইন আবেদন করতে হবে। বর্তমানে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এবার সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন আপনার টাকাটা রিফান্ডের জন্য, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই অফিসিয়াল চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। তারপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, অনলাইন আবেদন করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে আপলোড সার্টিফিকেট, এই অপশনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনে আপনি ক্লিক করে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। সেজন্য এই আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে তিনটি অপশন রয়েছে, একটি ইনভেস্টর, একটি নমিনি, একটি আদার্স। এবার যদি আপনার নামে হয়ে থাকে তাহলে আপনি ইনভেস্টর সিলেক্ট করবেন। যদি আপনার বাবার নামে হয়ে থাকে বা কারোর নামে হয়ে থাকে, সে যদি কোনো কারণে মারা যায়, তার যে নমিনি আছে তো সে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যদি আপনি যে ইনভেস্টর হয়ে থাকে ইনভেস্টর সিলেক্ট করবেন, যদি আপনি নমিনি হয়ে থাকেন তো নমিনি হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এখানে নমিনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আপনাকে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি ইনভেস্টর সিলেক্ট করলাম, করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নাম কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট কোম্পানি অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু কোম্পানির নামটা সিলেক্ট করবেন। এখানে রোজভ্যালি বিভিন্ন রকম কোম্পানির নাম দেওয়া রয়েছে। এবার আপনার সার্টিফিকেটে যেই নামটা রয়েছে সেই নামটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, রোজভ্যালি কিন্তু অনেক রকমের কোম্পানি রয়েছে। ঠিক আছে, এবার আপনার যে কোম্পানিটা রয়েছে বা কোম্পানির নামটা লেখা রয়েছে সেটা দেখে, সার্টিফিকেট দেখে সেই নামটা সিলেক্ট করবেন। তারপরে ফার্স্ট ইনভেস্টর, এখানে কিন্তু নামটা লিখে দেবেন। যে ফার্স্ট ইনভেস্টর রয়েছে যার নামে, তার নামটা লিখে দেওয়ার পর তার এজ লিখে দেবেন। লিখে দেওয়ার পর জেন্ডার, এখানে থেকে জেন্ডারটা আপনি এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবারে কিন্তু আইডেন্টি, এখানে আইডেন্টি প্রুফ দিতে হবে। তো এখান থেকে আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম্বারটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এবার যদি সেকেন্ড করে ইনভেস্টর থেকে থাকে, অর্থাৎ জয়েন্ট যদি হোল্ডার হয়ে থাকে, তার নামটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তার নামটা সঠিকভাবে বসিয়ে দিবেন। এখানে তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এজ, এখানে বয়সটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আইডেন্টি টাইপ, এখান থেকে আইডেন্টি টাইপটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে যেটা সিলেক্ট করেছেন তার যে নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, নাম্বারটা বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স নেম, যে ফার্স্ট ইনভেস্টর তার কিন্তু বাবার নাম, এখানে বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বাবার নামটাকে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কি করবেন, এরপর দেখতে পাবেন স্ট্রিট, এখানে স্ট্রিটের নামটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর ভিলেজ, এখানে ভিলেজটা বসিয়ে দেবেন। ভিলেজের নামটা বসিয়ে দেওয়ার পর তারপর কি করবেন, এখানে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেট, এখানে স্টেটটা সিলেক্ট করবেন। তারপরে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটাকে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, পিনকোডটা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর এবার কিন্তু ব্যাংকের ডিটেইলস বসাতে হবে। ঠিক আছে, এখানে আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এখানে এই ব্যাংক অপশনে ক্লিক করে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে আপনি টাকাটা রিফান্ড পেতে চান যেই ব্যাংকে, সেটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে নেম অফ ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবেন। ব্রাঞ্চের নামটা বসিয়ে দেওয়ার পর এখানে ব্রাঞ্চ কোড, এখানে ব্রাঞ্চ কোডটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নম্বর, এখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বরটা আপনি সঠিক বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেওয়ার পর তারপরে এমআইসিআর নম্বর, এখানে এটা কিন্তু ব্যাংকের বইতে লেখা রয়েছে। এমআইসিআর নম্বর কিন্তু আপনার ব্যাংকের বইয়ের যে প্রথম পাতা সেখানে লেখা রয়েছে, সেই নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আইএফসি কোড, এখানে ব্যাংকের আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু ডিটেলস বসাতে হবে। কি ডিটেলস বসাতে হবে, এখানে কিন্তু আপনি কত টাকা আপনি যে পাবেন তার ডিটেলস কিছু বসাতে হবে এখানে। তো সেই জন্য আপনি কি করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে সবার প্রথম আপনি কি বসাবেন, সবার প্রথম বসাবেন যে এখানে বসাতে হবে। তো এখানে কিন্তু আপনার যে সার্টিফিকেটের যে নাম্বারটা, ঠিক আছে, আপনার কাছে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটের যে নাম্বারটা, শংসাপত্রের নাম্বার, সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কার কার নামে রয়েছে তার নাম এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, যদি একজনের নাম থেকে একজনের নাম বসাবেন, যদি দুজনের নাম থেকে তাহলে কিন্তু দুজনের নাম এখানে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে,
তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমানতের তারিখ, এখানে আপনি ডেটটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমানতের পরিমাণ, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখানে লেখা রয়েছে যে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই টাকার পরিমাণটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমানতের শেষ তারিখ হওয়ার তারিখ, মানে আমানতটা কবে শেষ হওয়ার কথা ছিল তার তারিখটা আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, তারপর কত টাকা আপনি ফেরত পেয়েছেন এখানে কিন্তু আপনি জিরো লিখে দেবেন। আপনি যদি যদি টাকা ফেরত পেয়ে থাকেন তাহলে আপনি সেটা লিখবেন, যদি কেউ ফেরত না পেয়ে থাকেন তো সেক্ষেত্রে জিরো এখানে লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে যে আপনি টোটাল সুদ সমেত কত টাকা আপনি ফেরত পাননি, এখানে টোটাল টাকাটা আপনি লিখে দিবেন। কত টাকা আপনি ফেরত পাননি সেই টাকাটা লিখে দিবেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে কত টাকা তাহলে আপনার প্রাপ্য হলো। ঠিক আছে, টোটাল যে আপনি টাকাটা যেটা আপনি সুদ সময় ফেরত পেতেন সেই টোটাল টাকাটা আপনি এখানে সঠিকভাবে তারপরে যে ঘরটায় সেটা আপনি লিখে দিবেন। ঠিক আছে, কত টাকা প্রাপ্য এখানে কিন্তু আপনার টোটাল যে টাকাটা যেটা আপনি পাবেন সেই টাকাটা আপনি লিখে দিবেন। ঠিক আছে, তো সমস্ত ডিটেল বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য কি করবেন, এখানে অরিজিনাল সার্টিফিকেট, আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন তার যে অরিজিনাল সার্টিফিকেটটা সেটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপরে অপশনে বলা হয়েছে যদি আপনি অরিজিনাল যে কপিটা যদি আপনি কোম্পানিকে দিয়ে থাকেন তো সেক্ষেত্রে তার যে অ্যানুয়াল স্লিপটা সেটা যদি আপনার থাকে তাহলে কিন্তু সেকেন্ড অপশনে এখানে আপলোড করে দেবেন। এবার যদি আপনি কোম্পানিতে সার্টিফিকেট না জমা দিয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানেও কিন্তু আপনি যে আপনার সার্টিফিকেটটা পুনরায় এখানে আপলোড করে দেবেন। দু জায়গায় আপনি অরিজিনাল সার্টিফিকেটটা আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, তারপরে 3 নম্বর যে অপশনটা এখানে বলা হয়েছে যে যে আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে একটি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এখানে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড যেটা আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। ঠিক আছে, এরপর কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে। এবার আপনাকে যেটা রয়েছে সেটা আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর এবারে ব্যাংকের যে পাসবুক যে প্রথম পেজের জেরক্সটা বা প্রথম পেজের যে ফটোটা সেটা এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, তো ব্যাংকের বইয়ের যে ফটোকপি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপরে তো এখানে ক্যান্সেল চেক, এখানে কিন্তু ক্যান্সেল চেকের ফটোটা সঠিকভাবে এখানে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে। এই যে ফর্ম ফিল আপটা বা অনলাইন আবেদনটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে ইনভেস্টর, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এখানে সার্টিফিকেট নাম্বার, এখানে সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে এই ক্যাপচার আপনি ফিল আপ করবেন। করার সঙ্গে সঙ্গে এখানে ইনভেস্টর নাম এবং তার কত টাকা যে অ্যামাউন্ট, এর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং তার স্ট্যাটাস এখান থেকে খুব সহজে আপনি চেক কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবং কিছুদিনের মধ্যে এই যে টাকাটা, যে টাকাটা আপনার প্রাপ্য টাকাটা যেটা আপনি পাবেন সেই টাকাটা আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে যাদের কিন্তু রোজ ভ্যালি রয়েছিল তারা কিন্তু খুব সহজে এখন তো রিফান্ড আপনাদের দেওয়া হচ্ছে। সেই জন্য নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে, এখানে আবেদন করে আপনি টাকাটা রিফান্ড কিন্তু পেতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।